এই যে আমরা কয়েলগুলো চেক দিয়ে হচ্ছে এই কয়েলটা ঠিক আছে, কয়েলটা লাইট না দিলে লাভ কি হবে, দেয় লাভ কি। হ্যাঁ এই যে এখন আমরা এটা লুপ উঠাবো, বডি আছে দেখেন, বডি দেখেন, বডি নাই সমস্যা নাই। এখন আমরা লুপ কিসি গছ বাদ দিব না, তোর বাদ দেওয়া যাবে না এটির ভিতরে, এটিতে বাক্স দুটো দুই দেখেন ক্যামেরাম্যান মিস্ত্রি আর কাউন না। ফ্যানের লুপগুলো কিভাবে উঠোই দেখেন, এগুলো আপনারা ঘরে বসে করতে পারবেন খুব সহজেই, মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না, খুব সহজেই আপনারা একটা ফ্যানের লুপ উঠাইতে পারবেন, ঘরে বসে খুলতে পারবেন। আমার 400-500 টাকা মিস্ত্রি দিয়ে নিজেরাই ঘরে বসে কাজগুলো সহজেই করতে পারবেন। বড় বাসটাই আমি দেখেন কিভাবে এইভাবে কয়েলটারে প্রথম যে স্টারিং কয়েলটা এটা আমরা ঘরে বসে কাজ করে ঘরটা বাস্ট করে লাইভ না দেখেন কিভাবে লুপটা দিলাম, রানিং কয়েল রানিং এ দিচ্ছি, ছোট ছোট দিছি, ছোট ছোট ভালো হয়ে যাও আগে নিবা কেন আজ নবাদ খাওয়া বাকি। আচ্ছা দেখেন আমরা কি করি, এক আমরা চার তারে ব্যস্ত হচ্ছে, তারে ব্লগিং আর আমরা একটু ঝালাই দিয়ে নিলে হয় কি এই কয়েলগুলো সবসময় ভালো হয়, কারণ ইস্পাত করে না এবং কয়েলগুলো মজবুত থাকে। এই যে আমরা এখন ঝালাই দিয়ে দিলাম, ঝালাই দিয়ে নিলাম যাতে লুপগুলো শক্ত হলো, কারণ এটা ইস্পাত করলো না, কয়লা ইস্পাত না করলে কয়লার পুরার কোনো সম্ভাবনা থাকে না, সহজে এটা মজবুত হয় আর কি। ঝালাই দিয়ে দিলাম, এখন আমরা এই যে বাড়তি যে মাথাগুলো আছে এগুলো একটু কেটে নেব। আমাদের বাদামালা আমাদের বাদাম দিচ্ছে সেই সাত সেই সাত বাদামের সেই সাত। বাদামের লবণ কোথায় স্যার? বাদামের লবণটা স্যার দেন, রসুল টাকা দিয়ে দাও, আগে টাকা দাও, ময়লা থাকলে আগে টাকা দাও, বাদাম কয়েলের তারগুলো সুন্দর করে সমান করে কেটে নিতে হবে। এই যে সুন্দর করে কেটে নেন, কেটে নিয়ে এটা আবার টিউব গুলো পরাই দিতে হবে। এর আবার টিউব আছে, টিউব গুলো পরাই দিলে হিট টিউব, হিট সিন যাকে বলা হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখন যে আমাদের মুরব্বী যার ফ্যান সেই মুরব্বী এসে গেছে, আপনারা দেখেন এই যে আপনার ফ্যান আঙ্কেল, এই যে পুড়ে গেছে, ভিডিও করে রাখছি, এই যে পুড়ে গেছে, নতুন করে লুক উঠাচ্ছি। আমাদের পচারও দেখা যায়, বাদাম বিক্রেতা আমাদের পচা। এখন আমাদের এই যে যার ফ্যান গাইস, এই মুরব্বী চলে আসছে ফ্যান দেখার জন্য। আমরা একটু পরে এই ফ্যানগুলো ফিটিং করবো, এই লুকগুলো দিচ্ছি, এগুলো দিলে হয় কি কয়েলটা মজবুত থাকে এবং পড়ে না। এই টিউবগুলো এইভাবে পরাইতে হয়, হিট প্রুফ, হিটে পড়ে না, বলে না। প্রত্যেকটা টিউব পরা দিলে তাহলে কয়েলটা মজবুত হয় এবং কারোর সাথে কার সংযোগ হয় না এবং পড়ার কোনো সম্ভাবনা নেই।
ওখানে নিউটন দেখা শুধু বেশ দেখা না কি ওয়ারিং যে ওরা করছে আমি তো মাথা কাজ করে ওটা আপনার ওয়ারিং করছে হলো আপনার নিউট্রালে সুইচিং করছে, হ্যাঁ নিউট্রালে সুইচিং করছে, এই জন্য ফেজ ঘুরে গেছে। অফ করলেও ওখানে সুইচ অফ করলেও কারেন্ট থাকে। ওই তো হিসের তো হ্যাঁ, নিউট্রালে যেরকম করছে, ওয়ারিং করা ছিল। হয়নি। এরপরে আমি যে 2 মিটার লাগাইছি ওদের, আমি করছি এই একরে। ওয়ারিংগুলো তো এই খেলার প্রতি সমস্যা নাই, এই মাসের মধ্যে আপনাদের মিটার চেঞ্জ হয়ে যাবে সবাই। ইয়ে, কিনা কয়? আলামিন ভাই। না না তাই? না, আলামিন না, আলামিন দলে কিছু করতেছে। সেটাই তো বলছি। আলামিন না আগে যা খালার ভিতরে পালাইছিল না ওই যে নোয়াখালী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হালার ভিতরে ওয়ারিং করছে কিন্তু পুরা বাড়ি আমি তো মাঝে মাঝে আমি যে সার্কিট লাগাই দিয়েছি কিন্তু সার্কিট লাগাইনি, সার্কিট লাগাইছি শুধু আমার স্বার্থের জন্য কিন্তু আমি সার্কিট লাগাইছি সার্কিটটা কিন্তু সেফটি। সেফটির জন্য। তারপর তো ওরা বোঝে না তারগুলো কিভাবে ভিতর দিয়ে নেবেন, এই যে দেখেন কিভাবে নেবেন। এই তার করবেন কি, একটা মজবুত তারের ভিতরে ঢুকিয়ে খেলা আরম্ভ করবো। এই তারটা এই রডের মধ্যে দিয়ে দিবেন, দিলে এই পাশ দিয়ে দেখবেন বেরিয়ে গেছে। বেরিয়ে গেলে হ্যাঁ, এই যে বেরিয়ে গেছে দেখেন। এই তারগুলো আবার ওর সাথে সংযোগ করে টান দিলে উপরে উঠে যাবে। মানে আপনি সপ্তাহে একবারে এমনি ঢুকাইতে গেলে ঢুকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আপনি ভালো থাকলে তো না, সামগ্রিক ভালো হইতে হবে। সামগ্রিক ভালো তো ভাই mainly হলো এই যে আসলে দেখেন কয়েল হয়ে গেছে, সামগ্রিক এখন আমরা খালি ফিটিং করতে বাকি। বলবো ফিটিং আর করলে বলবে। ফের ওকে। এটা দিছি। টানতেছেন